16 ডিসেম্বর 1971। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিন বিকাল 4:31 পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে, যার মাধ্যমে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। তবে এই সারেন্ডারে একটা স্পেশালিটি ছিল। ইতিহাসে প্রথমবার যুদ্ধের এক পক্ষ আরেক পক্ষের কাছে জনসম্মুখে পাবলিক সারেন্ডার করেছিল। এবং অন্যান্য সব বিশেষ দিনের মতোই 16 ডিসেম্বরেরও পর্দার পেছনের একটি গল্প রয়েছে। তো সেটাই জানা যাক আজকের ভিডিওতে। বিজয়ের মাত্র 2-3 দিন আগে মুক্তিবাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনী সবার কাছেই একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই যুদ্ধে পাকিস্তানের জেতা আর কোনোভাবেই সম্ভব না। তাই তারা আবারও একটি বর্বরতম পরিকল্পনা করে। তারা পূর্ব বাংলায় যেসব সূর্য সন্তানেরা ছিল, যেমন ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, শিক্ষক, লেখক, অর্থাৎ যাদের উপর ভর করে একটি দেশ মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করে। তবে পাকিস্তানিরা তো তাদেরকে চিনত না। পাকিস্তানিদেরকে এই কাজে সহযোগিতা করে আমাদেরই দেশের কিছু রাজাকার। মুনি চৌধুরী, গোবিন্দচন্দ্র দেব, আলতাফ মাহমুদ এবং আরও অনেককে তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে রাতের অন্ধকারে হত্যা করা হয়। এখনও রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেই ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। হানাদার বাহিনীর উদ্দেশ্য ছিল, যদি বাংলাদেশ স্বাধীন হয়েও যায় তবুও যাতে তারা মাথা তুলে না দাঁড়াতে পারে, যার কারণে তারা দেশের মেধাবী সূর্য সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করে। তবে তাদের পরিকল্পনা যে সফল হয়নি তার বলার অপেক্ষা রাখে না। দেশের এই সূর্য সন্তানরা শহীদ হওয়ার আগে যেই বাংলাদেশের স্বপ্ন দেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। 16 ডিসেম্বর আসতে আসতে পাকিস্তানের জন্য এই যুদ্ধে টিকে থাকা আরও কঠিন করে দিয়েছিল মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী। তবে পাকিস্তানের কাছে তখন যে পরিমাণ সামরিক শক্তি ছিল, তাতে এই যুদ্ধ হয়তো আরও কয়েক মাস চলতে পারত। তবে তাদের মনোবল একেবারেই ভেঙে দিয়েছিল মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী। পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা পোতেন ইন্ডিয়ান আর্মির একজন সেনা প্রতিনিধি JFR জ্যাকব। জেনারেল JFR জ্যাকব এবং জেনারেল নিয়াজির মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল জাতিসংঘের আন্ডারে একটি যুদ্ধবিরতি নিয়ে। তবে জেনারেল জ্যাকব নিয়াজিকে সারেন্ডারের প্রস্তাব দেন, যার জন্য তিনি নিয়াজিকে মাত্র 30 মিনিট সময় দেন। তবে ওভার কনফিডেন্ট নিয়াজি প্রথমে মোটেও এতে রাজি হননি। উল্টো তিনি জেনারেল জ্যাকবকে বলেন, দরকার পড়লে আমি 1000 বছর পর্যন্ত যুদ্ধ করব। তবে জেনারেল জ্যাকব নিয়াজিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, খুব বেশি হলে 10 থেকে 12 দিন তোমরা যুদ্ধ করতে পারবে, অ্যান্ড দেন ইট উইল বি দ্য মুক্তিবাহিনী গেম। নিয়াজিকে 30 মিনিট সময় দিয়ে এসে জেনারেল জ্যাকব ভাবতে থাকেন, হয়তো আজকে এই যুদ্ধ শেষ হবে, না হলে তিনি তার জীবনে সবথেকে বড় ভুলটি করে এসেছেন। অন্যদিকে জেনারেল নিয়াজিও সারেন্ডার করার এবং না করার পরিণতি সম্বন্ধে ভাবতে থাকেন। 30 মিনিট পর JFR জ্যাকব আবারও যান নিয়াজির কাছে তার ফাইনাল অ্যান্সার জানতে। তবে নিয়াজির কাছ থেকে কোনো উত্তর আসে না। জেনারেল জ্যাকব সাথে সাথে বুঝে ফেলেন নীরবতা অর্থাৎ সম্মতির লক্ষণ। নিয়াজি জেনারেল জ্যাকবকে প্রস্তাব দেন এই সারেন্ডার সেরেমনি করা হবে গোপনে। তবে জেনারেল জ্যাকব তাকে সরাসরি জানিয়ে দেন এটা হবে একটি পাবলিক সারেন্ডার। নিয়াজি কোনোভাবেই এতে রাজি হতে যাচ্ছিলেন না। তবে তার কাছে এছাড়া কোনো উপায়ও নেই, কারণ নিয়াজি ততক্ষণে এটা বুঝেই গিয়েছিলেন, ইফ মুক্তিবাহিনী টেক্স ইট ওভার they'll be merciless. 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে 16 ডিসেম্বর বিকাল 4:31 পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। এটা ইতিহাসে প্রথম এবং একমাত্র যখন যুদ্ধে এক পক্ষ আরেক পক্ষের কাছে জনসমক্ষে আত্মসমর্পণ করে। 93,000 সৈন্য নিয়ে পৃথিবীর অন্যতম সবথেকে শক্তিশালী আর্মি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশের ভূখণ্ড থেকে বেরিয়ে যায়।
বাংলাদেশের এই জন্মকথা নিশ্চয়ই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।